নমস্কার বন্ধুরা, রিপাস ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদে ঠাকুরের কৃপায় ভালো আছি। তো আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো আজকে হচ্ছে উম বাড়ি যাওয়ার দিন। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজটা সবকিছু কমপ্লিট করে নিয়ে দাদা চলে গেল কাজে। আর আমি উঠে এই যে মেয়েকে চা বানিয়ে দিলাম। আর তারপরে শুরু হলো পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান। ওগুলো সব বালিশ-টালিশ সব রোদে দিলাম। কারণ আজকে বাড়ি যাব। সবকিছু গুছিয়ে রেখে তারপরে তো যেতে হয়। এগুলো সব কম্বলও রোদে দিয়েছি। আর উপর ছাদের উপর গিয়ে ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে আসলাম। এই যে লেপটা গুছিয়ে নিব। মশারি-টশারি যা ছিল সবকিছু বের করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে যেতে হবে। কারণ হচ্ছে রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম। কারণ এসে আর কোনো কিছু পরিষ্কার করতে ভালো লাগে না। তখন বিরক্ত লাগে। এমনিতে আসছি সেটা একটা খারাপ লাগা থাকে। তো তার উপর এসে যদি দেখি বাসার অবস্থা খারাপ সেটা ভালো লাগে না। তো এপাশে আমি ভাত উঠায় দিলাম। মানে ভাত হয়ে গিয়েছে, মাছ ঝরিয়ে নিচ্ছি। আর মাছ বের করে রেখেছি। আলু কপি দিয়ে মাছের তরকারি রান্না করব। আর মাংসের ছিল, সেই মাংসটা গরম করে একটু বক্সে করে নিলাম। কারণ যেহেতু বাড়িতে মা নিরামিষ খায়, বাবা তো আমিষ খাইতে পারে না। এই কারণে একটু রান্না করে নিয়ে যাই আমি। যখন দিদিরা আসে, দিদিরাও নিয়ে আসে। তো অ্যা মাছের ঝোল এখনো কমপ্লিট হয়নি রান্না। দেখি সোহাগ আসছে, সোহাগের খাইতে দিলাম। আর তোমাদের দাদাও চলে আসছে। সে মানে অ্যা কথাবার্তা বলতেছিল। যাই হোক, বাড়ি যাওয়ার কথাই বলতেছিল। আজকে না করতেছিল। তো সবসময় তাই। এই যে দেখো পালং শাক নিয়ে এসছে। পালং শাকটা একটু কাটতে দেব। আর আমি ওই পাশে রান্না করব। রান্নাটা তো ভাবতেছিলাম যেহেতু অনেক কাপড়-চোপড় আছে সেগুলো কেচে যেতে হবে। তো তোমাদের দাদাই রান্না করতেছে। দেখো ওই যে মাছের তরকারিটা রান্না করে নিচ্ছে। আর আমি আ মসলা ওই করে নিল। আমি একটু হেল্প করলাম। তো তারপরে শাকটাও সে কাটতেছে। শাকটা একটু আমি ভালো করে ধুয়ে নিলাম। আর এই যে দেখো কাপড় কাচা কমপ্লিট। এখন যাব ছাদে মেলতে। ছাদ থেকে এসে মানে পুরা বাসা কমপ্লিট করা মোটামুটি কাজ কমপ্লিট করা হয়েছে। এগুলো মেলতে দিয়ে আসবো। দিয়ে এসে তারপর আরেকটু কাপড় ছিল, সেগুলো কেচে নেব। নিয়ে এরই মাঝে কিন্তু আবার তরকারিও হয়ে গিয়েছে। এই যে দেখো মাছের তরকারি কমপ্লিট। আ আলু কপি দিয়ে মাছের তরকারি আর এই যে মাংস ছিল, এদের দুপুরের খাওয়া-দাওয়া হয়ে যাবে। আর বাড়ির জন্য একটু তরকারি নিয়ে নিলাম। বক্সে করে নিলাম। বাবা একটু খাবে, সবাই রাত্রেবেলা একটু খাওয়া-দাওয়া করবে। যেহেতু আমার নিরামিষ আমি হচ্ছে বেগুন ভাজি আর সেদ্ধ করেছিলাম, সেটা দিয়েই খেয়েছি। আর কিছু করি নাই। কারণ আমার এত করতে লাগলে আবার ঝামেলা হয়ে যাবে। তখন রান্নাঘরের অবস্থা কি করছে। এই যে এপাশে দেখো আবার শাকটা উঠায় দিয়েছে। আর রান্নাঘর তো নোংরাই রয়েছে। তো তারপরে আমি আবার রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। শাকটা ভাজার পর রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। আর উম যত যা কিছু ছিল সবকিছু গুছিয়ে মেজে উপর করে দিয়ে রাখলাম। এখন তাহলে আর এসে আর কষ্ট করতে হবে না। আর উম নিচে কিছু মানে কাপড়-চোপড় যেগুলো ছিল মানে ঘর মোছা-টোছার কিছু ছিল সেগুলো ধুয়ে নিলাম। আর এপাশে দেখো বালিশ, কাঁথা, কম্বল ব্ল্যাঙ্কেট যা ছিল সব একদম উ গোছায় রেখে চাদর দিয়ে ঢেকে রেখেছি। কারণ নোংরা-টোংরা পড়তে পারে। তো দেখো স্নান-টান করে খাওয়া-দাওয়া ফ্রেশ হয়ে সন্ধ্যাবাতি দিয়ে নিলাম। বের হতে সন্ধ্যা। আমি ওই যে বাড়ি যাওয়ার জন্য এখন মোটামুটি রেডি। এখন সোয়েটার-টোয়েটার পরে যেতে হবে। কোনো কিছু করা যাবে না। অনেক কিছু মানে রাস্তাতেও তো প্রচুর ঠান্ডা। এখন চাদর-টাদর দিয়ে মুখ-টুক ঢেকে যেতে হবে। এদের ব্যাগটাও গোছানো কমপ্লিট। এখন বেরোয় যাবো। আর মেয়ে আর মেয়ের বাবা গেল একটু বাজারে ঠাকুরের ভোগ কিনতে। তো সে ভোগ যেহেতু কালকে পূজা আছে সে কারণে একটু ভোগ কিনতে হবে। সে ভোগ কিনতে গেল। আর আমরা ফোন দিলে বের হয়ে আসবো। তো দেখো চলে আসলাম কিন্তু বাড়িতে, সেটা আর তোমাদের দেখালাম না কারণ ঠান্ডা। বাড়িতে চলে এসছি। বাড়িতে এসে আর এত ঠান্ডা লাগছে যে কি বলবো, প্রচুর ঠান্ডা। ঠান্ডা বাতাস ছিল। ওখান থেকে এসে পরে আমি বিছানাটাও পরিষ্কার করে নিব। কারণ হচ্ছে সেটা করারও কে করবে? করার লোক নাই। কারণ হচ্ছে মায়েরও ঠান্ডা মানে অসুস্থ বয়স্ক মানুষ। তো আমি এসে সবকিছু গুছিয়ে নিলাম। নিজের বাড়ি নিজেই পরিষ্কার করে নিলাম। আমার ঘর পরিষ্কার থাকে না। টেবিলটার মধ্যে যে জিনিসপত্র বের করে রাখলাম টাংটার উপর। যে ও চলে আসছে, ওকে নিয়ে চলে আসলাম। তো বিছানা-টিছানায় যে মোটামুটি কমপ্লিট, ওকে সবকিছু করে নিলাম। এখন খাওয়া-দাওয়া করব। ভাতটাও তো উঠাই দিয়েছিলাম, সেটা তোমাদের বলা হয়নি। এসে ভাতটা উঠায় দিলাম। দিয়ে গরম খাবো জন্য। তো এখন এই যে তরকারিগুলো দেখতে পাচ্ছ, এই তরকারিগুলো করে দিয়েই রাত্রেবেলা খাওয়া-দাওয়া হবে। তো খাওয়া-দাওয়া কমপ্লিট করে নেব এখন আমরা। আর সেগুলো ২ রকমের তরকারি আছে। ও দিয়ে রাত্রেবেলা খাওয়া-দাওয়া কমপ্লিট হয়ে যাবে। আর তারপরে একটু কাজ করতে হবে। সেটা হচ্ছে
এই তো দেখো আমার কিন্তু ভাতও কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ? আমার ভাতও কিন্তু হয়ে গিয়েছে। এখন আর কি গরম, গরমই খেয়ে নেব। শীতের দিন গরম, গরম খাবার খেতেই ভালো লাগে। ঠান্ডা মোটেই কিছুই খেতে ইচ্ছে করে না। তো খাওয়া-দাওয়া কমপ্লিট করে নিয়ে পরিষ্কার-টরিষ্কার হয়ে এই যে বসলাম পূজার দুব্বা বাছার জন্য। তো এটাই করতেছি। এভাবে করে আমরা প্রত্যেকটার জন্য ৯ টা করে, একটা ঘটের জন্য ১৭ টা করে করতে হয়। এটা তোমাদেরকে কেমন কি করতে হয়, কে কিভাবে করে করো অবশ্যই একটা কমেন্ট করে জানাও। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই একটু কমেন্ট করে বলো। তো কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। ভয়েসটা বাড়িতে এসে দিচ্ছি, একটু এমন তেমন হতে পারে। এই যে দেখো কমপ্লিট, সবকিছু কমপ্লিট হয়েছে, আংটিও বানানো হয়েছে। তো এখন শুধুমাত্র চালটা কোটানো বাকি আছে। সেই চাল কুটে, কুটে রাখতে হয়। মানে খুঁটে, খুঁটে রাখতে হয় কোটার মধ্যে। সেটা কয়েকটা রাখা হয়েছে আর করা হয়নি। তো এখন কিন্তু রাত প্রায় 12:30 বেজে গিয়েছে। এখন আর কি ঘুমাতে যাওয়ার পালা। সবাই শুয়ে পড়েছে। মেয়েকে মেয়েকে শুইল দিদার সঙ্গে। তো আর আমরা যে প্রীতমের সবাই শুয়ে পড়ছে। মানে এখন ঘুমানোর পালা। তো ঠিক আছে বন্ধুরা, অনেকটাই ঠান্ডা। আর কোনো কিছু করা যাচ্ছে না। যেহেতু গ্রামের বাড়ি প্রচুর ঠান্ডা। তো ঠিক আছে বন্ধুরা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সকলকে শুভরাত্রি। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।